Assalamu alaikum. Dear student, how are you? I hope you all are great. And I am also great by the grace of Almighty Allah. You know, due to COVID-19 pandemic, the school cannot take their regular classes in the regular system. Therefore, our school have started online classes for you so that you can go advantage in your future. So I am Waliullah Sujon and I will take the English grammar class for the student of class 6 and 7. Okay? তাহলে প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিকস যেটা আমরা সাধারণত 5 নং প্রশ্নের মধ্যে পাই, সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে, এই ভিডিওটির সাথে থাকবে এবং তোমরা খাতা কলম নিয়ে বসবে যাতে করে তোমরা এই ক্লাসের গুরুত্বপূর্ণ নিয়মগুলো তোমাদের খাতায় লিখে রাখতে পারো। আশা করছি তোমাদের উপকার হবে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে কতগুলো রুলস থাকে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা 6, 7 এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য বেশিবার আসে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলসটা। অর্থাৎ একটা বাক্য দেওয়া থাকবে অ্যাফার্মেটিভ, সেটাকে তোমাদের নেগেটিভ করতে হবে। সো লেটস স্টার্ট। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই জানি অ্যাফার্মেটিভ বাক্য কি। অ্যাফার্মেটিভ বাক্য হচ্ছে এই ধরনের বাক্য যে বাক্যগুলোর মধ্যে কোনো নেগেটিভ বা নাবোধক কোনো শব্দ থাকে না। তাহলে আমাদের এই অ্যাফার্মেটিভ শব্দকে নেগেটিভ কীভাবে করব, এটার কতগুলো রুলস আছে, আমরা এই রুলসের দিকে আমরা ফলো করছি। সুতরাং তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। রুল নাম্বার 1, কোনো অ্যাফার্মেটিভ বাক্যে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে তবে নেগেটিভ করতে আমরা কি ব্যবহার করব? যদি অনলি যদি থাকে অথবা অ্যালোন যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করতে কি ব্যবহার করব আমরা জানি। যদি অনলি দিয়ে বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বোঝায়, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে হবে হচ্ছে নান বাট। যদি বস্তু বোঝায় বস্তুর ক্ষেত্রে হবে কি নাথিং বাট। এবং যদি হয় সেটা সংখ্যার ক্ষেত্রে, যদি অনলি বা অ্যালোন দিয়ে যদি সংখ্যা বোঝায় তাহলে সংখ্যার ক্ষেত্রে কি হবে নট মোর দেন অথবা নট লেস দেন। আমরা এই দুটোর যে কোনো একটা আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার একটু লক্ষ্য করো, কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে তবে ব্যক্তির ক্ষেত্রে, এটা আমরা নেগেটিভ করার সময় ব্যক্তির ক্ষেত্রে হবে নান বাট, বস্তুর ক্ষেত্রে হবে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। ওকে, আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমরা কয়েকটা উদাহরণ দেখছি। রহিম only Rahim can
do this. ওকে, আমরা এখানে দেখছি অনলি আছে এবং এটা একটা অ্যাফার্মেটিভ শব্দ, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, কারণ এখানে কোনো নাবোধক কোনো কথাবার্তা নেই এবং অনলি আছে। এই অনলি দিয়ে আমাদের বোঝাচ্ছে হচ্ছে রহিমকে, শুধুমাত্র রহিম। কে করতে পারে? শুধুমাত্র রহিম এটা করতে পারে। তাহলে রহিম একজন ব্যক্তি, তাহলে আমরা জানি যদি ব্যক্তি হয় তাহলে কি বসবে বন্ধুরা? নান বাট। তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে? অনলির জায়গায় নান বাট হবে, তারপরে বাকি অংশটুকু আমরা লিখে দিব। ওকে ফাইন। তাহলে আমরা এবার আসি বস্তুর ক্ষেত্রে। আমরা দেখি, স্পেসটা কম হয়ে গেছে। বস্তুর ক্ষেত্রে একটা উদাহরণ দেখি যে আই হ্যাভ অনলি এ ফিউ বুকস। দেখো আমরা এখানে কি ব্যবহার করেছি? আই হ্যাভ অনলি এ ফিউ বুকস। আমি এখানে অনলি ব্যবহার করেছি। দেখো আই হ্যাভ আমার আছে, অনলি এ ফিউ বুকস শুধুমাত্র কয়েকটা বই। তাহলে এখানে অনলি দিয়ে কি বোঝাচ্ছে? মাত্র কয়েকটা বই। কি বোঝাচ্ছে? মাত্র কয়েকটা বই বোঝাচ্ছে। তাহলে কয়েকটা বই নিশ্চয়ই বস্তু, এবং বস্তু যদি হয় তাহলে আমাদের কি হবে? নাথিং বাট বসবে। কি লিখবো? আই হ্যাভ, অনলির জায়গায় বসাবো হচ্ছে নাথিং বাট এ ফিউ বুকস। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখছি। তোমরা কি লিখেছো? আচ্ছা আমরা এখানে লিখি। সেটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে কিভাবে হবে। যে ধরো যে কেউ বলল, আমরা বললাম যে ইউ আর অনলি 10, ইউ আর অনলি 10 ইয়ার্স। ওকে, তাহলে আমরা এখানে কি লিখলাম? অনলি দেখলাম। অনলি মানে হচ্ছে অনলি যদি থাকে এবং অনলি দিয়ে মাত্র 10 বছর, এখানে বোঝাচ্ছে কাকে? 10কে বোঝাচ্ছে। ইউ আর মানে তুমি হও শুধুমাত্র 10 বছর বয়সী। তাহলে আমরা অনলি মাত্র দিয়ে বা অনলি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 10কে। 10 নিশ্চয়ই সংখ্যা। তাহলে সংখ্যা যদি হয়, সংখ্যার ক্ষেত্রে কি হবে বন্ধুরা? নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে আমরা যে কোনো একটা ব্যবহার করব। বলবো কি হবে? ইউ আর, অনলির ক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। তাহলে আমরা লিখছি একটা নট মোর দেন 10 ইয়ার্স। ওকে, তো বন্ধুরা আমরা রুল নাম্বার 1 দেখলাম। আমরা আবার একটু রিক্যাপ করছি। সেটা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে তবে নেগেটিভ করতে আমরা কি করব? ব্যক্তির ক্ষেত্রে হবে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। আমরা কয়েকটা উদাহরণ দেখলাম, দেখে আমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারলাম। 2 নাম্বার রুলসে যাব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা রুল নাম্বার 1 নিশ্চয়ই বুঝলাম। আমরা বুঝলাম যে অনলি থাকলে আমাদের কি করতে হবে। এবার আসি রুল নাম্বার 2-তে। কোনো বাক্যে এভরি থাকলে নেগেটিভ করতে। নেগেটিভ করতে আমরা কি ব্যবহার করব? এভরি উঠে গিয়ে হবে হচ্ছে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, তারপর হবে হচ্ছে এভরির পরবর্তী নাউন। এভরি এর পরবর্তী নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। একটু লক্ষ্য করি, কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি এভরি থাকে তাহলে নেগেটিভ করতে কি করতে হবে আমাদের? দেয়ার ইজ নো। তারপরে আমরা কি করব? এভরি এর পরবর্তী যে নাউনটা থাকে সেটা অবশ্যই একটা নাউন হবে। এভরির পরে যে শব্দ থাকবে সেটা নাউন থাকবে, সেই শব্দটা আমরা বসিয়ে দেব। তারপরে বাট লিখে বাকি অংশ আমরা দিয়ে দেব। চলো আমরা একটা উদাহরণ দেখি।
Every man hates a liar. এভরি ম্যান হেটস এ লায়ার। তাহলে এখানে আমরা এভরি দেখছি, এটা একটা অ্যাফার্মেটিভ শব্দ, অ্যাফার্মেটিভ একটা বাক্য। আমরা অ্যাফার্মেটিভটিকে এভরি থেকে আমরা যখন নেগেটিভে করব তাহলে আমরা কি লিখব? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখব। তারপরে কি হবে? এভরি এর পরবর্তী নাউন আমরা দেখছি, এভরি এর পরবর্তী শব্দটা হচ্ছে কি? ম্যান। ম্যান একটা নাউন, তাহলে দেয়ার ইজ নো ম্যান। তারপর কি হবে? বাট হবে, but hates a liar. ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝলাম। সেটা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি এভরি থাকে তবে নেগেটিভ করতে গেলে আমরা কি করব? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো এবং তারপরে বসাবো হচ্ছে এভরি এর পরবর্তী নাউনটা এবং এরপরে বসবে হচ্ছে বাট প্লাস বাকি অংশ। আমরা এই নিয়মে করব, দেখবো আমরা ইনশাল্লাহ পারি। তো বন্ধুরা, আমরা তৃতীয় নিয়মে যাচ্ছি, তোমরা উঠিয়ে নাও। রুল নাম্বার 3, কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি মাস্ট থাকে, মাস্ট অথবা হ্যাভ টু, আমরা জানি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো একই গুরুত্বের শব্দ, অর্থাৎ মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই জিনিসগুলো যদি থাকে তাহলে কি হবে? নেগেটিভ করতে আমরা কি বসাবো? এই শব্দগুলোর স্থানে ক্যান নট বাট বসাবো। কি বসাবো? ক্যান নট বাট বসাবো। একটা উদাহরণ দেখছি, আই মাস্ট ডু দিস, আমাকে অবশ্যই এটা করতে হবে। দেখো এখানে কি আছে? মাস্ট আছে। আমরা জানি যে যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট থাকে তবে নেগেটিভ করতে আমরা কি ব্যবহার করব? ক্যান নট বাট। কি লিখব? আই ক্যান নট বাট ডু দিস। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এটা বুঝলাম। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো রহিম has to go there. দেখো এখানে রহিম হ্যাজ টু, এখানে কি আছে? হ্যাজ টু আছে। দেখো আমাদের রুলসে বলা ছিল মাস্ট অথবা হ্যাভ টু থাকলে, আমরা জানি হ্যাভ টু এবং হ্যাজ টু এগুলো একই ফরমেশনের কয়েকটা শব্দ। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো থাকলে একই নিয়ম হবে। তাহলে আমরা কি লিখব? রহিম হ্যাজ টুর জায়গায় হবে কি? ক্যান নট বাট গো দেয়ার। ওকে বন্ধুরা, আমরা তাহলে রুল নাম্বার 3ও আমরা বুঝতে পারলাম আশা করি। তাহলে আমরা এবার 4 নাম্বার রুলসে চলে যাব। কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অলওয়েজ থাকলে, অলওয়েজ থাকলে নেগেটিভ করতে আমরা কি করব? অলওয়েজের স্থানে কি হবে? দেখো নেভার হবে, নেভার। অলওয়েজের জায়গায় হবে নেভার এবং যে অ্যাফার্মেটিভ শব্দটি থাকবে নেভার হবে বাক্য
বাক্যটিতে অবস্থিত অ্যাফার্মেটিভ বাক্যটির নেগেটিভ রূপ অথবা বিপরীত শব্দ আমরা বসাবো। তাহলে বাক্যের অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ হবে বিপরীত শব্দ বসাবো। কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি অলওয়েজ থাকে, তাহলে আমরা নেগেটিভ করতে কি করব, অলওয়েজের স্থানে নেভার ব্যবহার করব এবং অ্যাফার্মেটিভ যে শব্দ থাকবে ওই বাক্যের অ্যাফার্মেটিভ শব্দটির একটা বিপরীত শব্দ আমরা বসাবো। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দিচ্ছি। দেখো, হি ইজ অলওয়েজ এগ্রি উইথ মি। ওকে, আমরা এখানে দেখছি কি হি ইজ অলওয়েজ এগ্রি উইথ মি, এটা হচ্ছে একটা অলওয়েজ শব্দটা যেটার স্থানে কি হবে, নেভার হবে, এবং এটা হচ্ছে একটা শব্দ যে শব্দটা অ্যাফার্মেটিভ শব্দ, এগ্রি মানে রাজি হওয়া, এটার বিপরীত শব্দ আমরা ব্যবহার করব। আমরা জানি এগ্রির বিপরীত শব্দ হচ্ছে ডিসএগ্রি। ওকে, তাহলে আমরা একটু চেষ্টা করি। হি ইজ অলওয়েজের জায়গায় কি হবে, নেভার হবে, নেভার। এগ্রি এর বিপরীত শব্দ কি, ডিসএগ্রি। তারপরে বাকি অংশ, হি ইজ নেভার ডিসএগ্রি উইথ মি। ওকে বন্ধুরা, তাহলে আমরা আশা করি এটাও বুঝতে পারলাম। আমরা আবার একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করতে অলওয়েজের স্থানে হবে নেভার, আর ওই বাক্যের অবস্থিত যে অ্যাফার্মেটিভ শব্দটি বা হাবোধক শব্দটি যেটা থাকবে তার বিপরীত রূপটা আমরা বসাবো, বিপরীত শব্দটা বসাবো। একটা উদাহরণ দিলাম, হি ইজ অলওয়েজ এগ্রি উইথ মি, এখানে অলওয়েজ আছে, তাহলে অলওয়েজের জায়গায় হবে নেভার, আর এগ্রি হচ্ছে একটা অ্যাফার্মেটিভ শব্দ, সেটার বিপরীত শব্দ হবে ডিসএগ্রি। তাহলে আমরা বাকিটুকু বসিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে পরবর্তী নিয়মে যাচ্ছি। আমরা রুলস নাম্বার 5-এ চলে যাচ্ছি। কোনো অ্যাফার্মেটিভ বাক্যের অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে কি করতে হয়, দেখো আমরা খুব সহজেই করতে পারি। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভের বিপরীত রূপটা বসিয়ে, অর্থাৎ অ্যাফার্মেটিভ যেই বাক্যের যে অ্যাফার্মেটিভ শব্দটা থাকবে এটার বিপরীত শব্দ বসিয়ে তার পূর্বে আমরা নট বসাবো। দেখি, অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাবো, বসিয়ে তার পূর্বে নট বসিয়ে নেগেটিভ করতে পারি। তাহলে বন্ধুরা দেখো, কোনো অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসিয়ে তার পূর্বে শুধুমাত্র একটা নট শব্দ যোগ করে আমরা কি করতে পারি, এই অ্যাফার্মেটিভ শব্দটাকে নেগেটিভ করতে পারি। দেখি একটা উদাহরণ। দেখো, রহিম লাইকস করিম। ওকে, আমরা একটা শব্দ লিখলাম রহিম লাইকস করিম। এই লাইকসটা হচ্ছে এখানে হাবোধক শব্দ বা অ্যাফার্মেটিভ শব্দ। আমরা জানি লাইকস শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি,
ডিসলাইক, লাইক মানে পছন্দ করা, ডিসলাইক মানে অপছন্দ করা, অথবা হেটও আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটার কি হবে, এটা নেগেটিভ করলে হবে হচ্ছে রহিম, রহিম এবং তার পূর্বে আমরা নট বসাবো। দেখুন রহিম নট ডিসলাইক, ডিসলাইকস করিম। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কোনো অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দটা বসিয়ে তার পূর্বে নট যোগ করে আমরা কি করতে পারি, অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভ বাক্যে রূপান্তর করতে পারি। ওকে বন্ধুরা, আমরা মোটামুটি 5টা রুলস দেখে ফেললাম, আর বেশিক্ষণ তোমাদেরকে কষ্ট দেব না, আর একটা রুলস দেখে আমি আজকের আলোচনা মোটামুটি শেষ করব। রুল নাম্বার 6, কোনো আচ্ছা আমরা এভাবে না লিখি as soon as যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে, দেখো আমরা কি করি, as soon as এর পরিবর্তে দেখো as soon as এর পরিবর্তে আমরা কি লিখব, no sooner had। সরি, আচ্ছা নো সুনার হ্যাড লিখব, তারপরে মূল যে ভার্বটা থাকবে, লক্ষ্য করো ওই সেন্টেন্সে মূল যে ভার্বটা থাকবে ওই ভার্বের কি করব আমরা পাস্ট পার্টিসিপল করব, যেহেতু এখানে হ্যাড আছে। তাহলে মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস দেন হবে, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কমার পরিবর্তে দেন, কমা এর পরিবর্তে কি হবে, দেন হবে। ওকে, দেন বসবে। তাহলে দেখো as soon as যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে as soon as এর পরিবর্তে কি বসবে, as soon as এর জায়গায় বসবে হচ্ছে no sooner had, তারপরে কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং ওই বাক্যে যে কমাটা থাকবে, কারণ আমরা জানি as soon as যুক্ত যে বাক্যটা থাকে সেটাতে 2টা ক্লজ থাকবে নিশ্চয়ই। তাহলে ওই ক্লজের পূর্বে আমরা কি বসাবো, ওই কমার স্থলে বা কমার পরিবর্তন করে আমরা দেনকে নিয়ে আসব। আমরা একটা উদাহরণ দেখি, as soon as the thief saw the police, he ran away। as soon as the thief saw the police, he ran away। এই বাক্যে কি আছে, as soon as আছে এবং এই বাক্যের ভার্ব হচ্ছে saw, thief হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, আর এখানে হচ্ছে আরেকটা কমা আছে, কারণ এটা 2টা ক্লজ, এর কমার পরিবর্তে ওইটা হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে আমরা জানি যে as soon as এর পরিবর্তে কি ব্যবহার করব, no sooner had, had the thief saw এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, seen। আমরা জানি সি হচ্ছে এটার মূল ভার্ব, সি saw seen, তাহলে seen the police, এই যে কমা, এখানে একটা কমা রয়েছে, এই কমার পরিবর্তে হবে দেন, দেন হি ran away। ওকে বন্ধুরা, তাহলে আমরা আজকে
কিছু রুলস দেখলাম, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এটা। আমরা আশা করি আমরা সবাই ভালো করে করব এবং এই করোনাকালীন সময়ে আমাদের পড়াশোনাকে চালিয়ে নেব। আর আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক স্যার সহ আমাদের সকল স্টাফদের এবং আমাদের স্কুলের অত্র প্রতিষ্ঠানের সভাপতি স্যারদের, যাদের নির্দেশক্রমে বা যাদের পরামর্শে আমাদের আজকের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা, যাতে করে তোমরা তোমাদের পড়াতে আবার মনোযোগ দিতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে সামনাসামনি দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।